ধন্যবাদ রাকিব ভাই। আপনি খুব ইন্টারেস্টিং জিনিস বলছেন। এই যে আপনি বললেন না যে একদল টিচার আছে তারা স্টুডেন্টকে জিম্মি করে কি করে যে আমার কাছে না পড়লে নাম্বার দিব না, আর আমার কাছে পড়লে পরীক্ষার 3 দিন আগে আমি সাজেশন দিয়ে দিব, ওইগুলোই আসবে, ভালো নাম্বার পাবা। গার্ডিয়ান কিন্তু আলটিমেটলি দেখে যে আমার সন্তানটা 100 থেকে 90 পাইছে, দ্যাট মিন্স আমার সন্তানটা ভালো করছে, ভালো স্টুডেন্ট। আসলে না, ওরা সাজেশন দিছে দেখা পাইছে। তো এখন ওদেরকে বয়কট করবে কেন? সে তো পাশের বাসার আন্টিরে বলতেছে আমার ছেলে 100 থেকে 90 পাইছে। আমাদের গার্ডিয়ানের প্রবলেম আছে, হ্যাঁ, শিক্ষকদেরও প্রবলেম আছে। শিক্ষকদের প্রবলেমটা কি? ওই যে আমি বলছি, আপনি 8-10 হাজার টাকা দিয়ে শিক্ষক রাখতেছেন। হ্যাঁ, আপনি যদি সরকারের কথা বলেন ওইটা অন্যরকম। আমাদের বাঙালির জাতিগত কিছু জেনেটিক্যাল প্রবলেম আছে। আমরা যখন কমফোর্ট জোনে থাকি তখন আমাদের চর্বি জমে যায়। যে মানুষটা 10,000 টাকা, আমি অনেক টিচার দেখছি যারা সরকারিতে জব করে 40-50 হাজার টাকায়, তো এই মানুষটা 10,000 টাকায় 3 গুণ পরিশ্রম করছে প্রাইভেটে। এম আই রাইট? কিন্তু যখন ওই যে সরকারিতে এমপিওভুক্ত স্কুলে যায় তখন তার চর্বি জমে যায়। তখন কি হয়? তখন ছাত্ররাও পড়ে না, টিচারও পড়ায় না। পড়ায় কোথায়? তার বেঁচে বাসায়। কারণ আমি যদি স্কুলে পড়ায় ফেলি আমার কাছে আসবে না। এখন আমি যদি একজন টিচারকে বলি, স্যার আপনি বেঁচে যেভাবে মনোযোগ দিয়ে পড়ান, আপনি ক্লাসে কেন পড়ান না? আপনি বুঝেন না কেন পড়ায় না? ক্লাসে পড়াইলে তো এই স্টুডেন্ট যারা আছে তারা বুঝে ফেলবে, তারা তো আর বাসায় যাবে না। তো এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, গার্ডিয়ানরা নাম্বার দেখে, দ্য কোয়ালিটি অফ এডুকেশন, তার বাচ্চার যে কোয়ালিটি অফ এডুকেশন পাওয়া দরকার এটা দেখে না, আসলে শিখতেছি কিনা। হ্যাঁ, আহমদ সফর একটা কথা আমার খুব মনে পড়ছে এই সময়। উনি বলছে যে নামি দামি স্কুলগুলোতে বাচ্চারা গিয়ে শিক্ষার থেকে অহংকার বেশি শিখে। যে আমি নটরডামে পড়ি, আমি হলি ক্রসে পড়ি, বিকারুন্নেসায় পড়ি, তা আলটিমেট কী হচ্ছে? আমার ডাটা বলছে এগুলা থেকে পড়েও তো তুমি বেকার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েও তো বেকার। তা আমাদের আরেকটা জিনিস হচ্ছে, ওই টিচাররা তারা আমাদের স্বপ্ন দেখায় ইন্টারটা পাশ করে পাবলিকে চান্স পাও, তোমার লাইফ ইজি। নো, একটা ছেলে গ্র্যাজুয়েশন করার পরে পৃথিবী সম্পর্কে বোঝার মতো তার চোখ ফুটে। তো এখন আমি যেটা বলছি, আপনি একজন আনারি কোচ দিয়ে আরেকটা সচিন টেন্ডুলকার তৈরি করতে পারবেন? সচিন টেন্ডুলকার তৈরি করার জন্য ওই টাইপের কোচ লাগবে। তা আপনি একজনকে দৈরাই না গেলেন আরেকটা সচিন বানায় দাও, পারবে না, সম্ভব না ভাই, পৃথিবী এভাবে কাজ করে না। ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড যে আমার সন্তান যেটা পড়তেছে সে কি কোয়ালিটি শিক্ষা পাচ্ছে কি না, আমি যে টাকা দিচ্ছি, এই যে পে করছি, এটার বিনিময়ে আমি ভালো সার্ভিস পাচ্ছি কি না। শুধু আমি রেজাল্ট কার্ড দেখে আমি খুশি হয়ে গেলাম, A+, GPA 5 গোল্ডেন, এগুলো কোনো মানে নাই। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের চরিত্রের কাঙ্ক্ষিত পরিবর্তন করা। আরেকটা মুখস্থ বিদ্যার ফলে ওরা কিন্তু এখানে আরেকটা টুইস্ট আছে। টুইস্টটা কি? এই টিচাররা এদের মধ্যে গ্রুপিং হয়। তো এই গ্রুপিং করে তারা কি করে? তারা গার্ডিয়ানের সাথে প্রথম রিলেশন তৈরি করে, বিশেষ করে বাচ্চার মাদের সাথে। আপনি দেখবেন স্টুডেন্ট কোথায় পড়ে এটা ডিসাইড করে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে মা। ওই মাদের সাথে ভালো সম্পর্ক করে, হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে অন্য গার্ডিয়ানকে দিয়ে বলায় যে এই স্যার তো ভালো পড়ায়। এটা হচ্ছে মূল কথা, হচ্ছে নৈতিকতার অবক্ষয়। একটা দেশের টিচারের নৈতিকতা যদি এমন হয় যে আমি ক্লাসে পড়াবো না, বেঁচে ভালোভাবে পড়াবো, তার মানে বোঝা যায় এই টিচার, এই কোচ আমার সন্তানকে নৈতিক শিশু হিসাবে গড়ে তুলতে পারবে না, কারণ সে নিজে নৈতিক না। আমি যদি এখন স্মোক করি, আমি কি আপনাকে বলতে পারবো আপনি স্মোক করেন না? আপনি শুনবেন, আমি বললেও শুনবেন। আরেকটা সাইকোলজিক্যাল একটা জিনিস, বাচ্চারা কিন্তু যেটা বলে ওইটা করে না। অ্যাজ এ টিচার হিসাবে আপনি একটা জিনিস বললেন এটা করে, সে যেটা দেখে ওইটা করে। তার টিচার কি করতেছে ওইটা দেখে, সেটা আমার টিচার অনৈতিক, আমার টিচার আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে। নৈতিকতা বাংলাদেশে এটা একটা জাস্ট টার্ম, ঠিক আছে? মানে এটাই আমার কথা ছিল। এবং এটার ভিতরে প্রচুর হিডেন সিন্ডিকেট আছে। হিডেন সিন্ডিকেটগুলো এই সিস্টেমকে, এই শিক্ষা ব্যবস্থাকে জিয়ে রাখতে পারলে আপনি পাবলিক ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ন্যাশনাল বলেন, ওইখানে গিয়ে আপনি নেতার পিছে দৌড়ানো পাবলিক তৈরি করতে পারবেন, আপনি চামচা তৈরি করবেন।
আপনি মেরুদণ্ডওয়ালা শিক্ষিত মানুষ তৈরি করতে পারবেন না। এবং শিক্ষিত মানুষ তৈরি করলে ওই যে হিরক রাজার দেশে মুভিটার মধ্যে সত্যজিৎ রায়ের বিখ্যাত ডায়লগ, তাহারা যতই পড়ে ততই জানে, তত কম মানে। আপনি কম মানবেন। আপনার মুখস্থ করে মেরুদণ্ডহীন মানুষ বানাইতে পারলে, ইউজলেস মানুষ বানাইতে পারলে পলিটিশিয়ানরা আপনাকে ইউজ করতে পারবে, আপনার হাতে রামদা তুলে দিতে পারবে। তো পুরা সিস্টেমটা হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র এবং শিক্ষা ব্যবস্থার ধ্বংসের এক দুষ্ট চক্রের মধ্যে আছে। ঠিক আছে, জাস্ট এতটুকু। আপনার অনেকগুলো কথা আমার খুবই ভালো লাগছে। আমিও জিনিসগুলো ওইভাবে দেখি নাই। হ্যাঁ, আপনি যেগুলো বলছেন এগুলো আসলে আজকে আমি নতুনভাবে দেখলাম যে আপনি যে একটা সিন্ডিকেটের কথা বলছেন, যে টিচাররা বন্ডিং করে, তারপর আবার গার্জিয়ানদের সাথে রিলেশন বিল্ড আপ করে, তারপর বাচ্চাদেরকে ওই বেছে নিয়ে আসে। এই জিনিসটা কিন্তু আমি দেখতেছি, কিন্তু ওইভাবে নোটিস করি না। আপনি জিনিসটা নোটিস করছেন, খুব ভালো লাগছে। আসলে এটাই হইতেছে। প্রথমে একটা গার্জিয়ানকে সে মানে ম্যানেজ করে 5টা গার্জিয়ানের কাছে গিয়ে বলায় যে এই স্যার খুব ভালো পড়ে, তারপর 5টা গার্জিয়ান আরও 5 জনের বলায়, তারপর বেশ বাড়ি করে আর কি। এটা হইতেছে, হ্যাঁ এটাই হইতেছে। গার্জিয়ান যে কবে বুঝবে এসব বাংলাদেশের মানুষ। ইন্ডিয়াতে একটা মুভি দেখছিলাম, মুভির প্রথম থিমটা ছিল প্রশ্ন তুলো। হ্যাঁ, প্রশ্ন তুলো বা আওয়াজ তুলো, এরকম একটা কথা। বাংলাদেশে কোনো গার্জিয়ান কি আওয়াজ তুলে যে স্যার আপনার স্কুলে আমার ছেলেরা 10 বছর পড়ছে, হ্যাঁ এখন 10 বছরে তো প্রতিটা বছরে ইংলিশ বইটা ছিল, প্রতি বছর আমি ইংলিশ টিচারের কাছেও পাঠাইছি, এখন সে বাইরে যাইবো, আইএলটিএস দিতে গেছে, সে এখন স্কুল তুলতে পারে নাকি? কেন 10 বছর কী পড়াইছেন? এই প্রশ্ন কি কেউ কোনো স্যারের কাছে তুলে কেউ কোনো গার্জিয়ান? 10 বছর পর এই প্রশ্নটা তুলবে না, কারণ ওই যে আগে বলছি কি আমাদের গার্জিয়ানরা রেজাল্ট শিট দেখে ওইখানে 5 লেখা আছে কিনা জিপিএ, ঠিক আছে, তখন তাদের সব ভুলে যায়। এই যে টাকা পয়সা এত খরচ করলো সব ভুলে যায়। জিপিএ 5 মানে সে ভালো, A+ মানে ভালো, ঠিক আছে। হ্যাঁ, আপনি মোটা দাগে A+ মানে একটা ভালো স্টুডেন্ট বলতে পারেন, কিন্তু যখন সে আইএলস পরীক্ষা দেয়, আইএলসে কি আপনার যেমন রাইটিং পার্ট আইএলসের টাস্ক 1, 2 থাকে, ওইখানে কি আপনার মুখস্থ বিদ্যা কাজে লাগে? ওইখানে আপনার গ্রাফ দিয়ে দেয়, আপনি এই গ্রাফটা অ্যানালিটিক্যালি আপনি এটা লিখবেন, ঠিক আছে, আপনার ব্রেন থেকে, হ্যাঁ আপনার ভোকাবুলারি থেকে। তো কিন্তু সে তো 10 বছর পড়ছে রোলস আর গ্রামার মুখস্থ, তো 10 বছর রোলস মুখস্থ করছে গ্রামারের, এবং 10 বছর সে প্যারাগ্রাফ এগুলো মুখস্থ করছে। আচ্ছা, আমাদের দেশে ইমেল খাতায় লেখে, ইমেল কি খাতায় লেখার জিনিস? ইমেল কি খাতায় লেখে জীবনে মানুষ? আসলে সারা গায়ে ব্যথা, ওষুধ দিব কোথা? এখন এর মধ্যেও কিছু কিছু মানুষ লেখাপড়া করে খুব ভালো রেজাল্ট করতেছে, ভালো জায়গায় যাচ্ছে। এই যে এই পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু টোটালি নিজেদের চেষ্টায় যাচ্ছে। কারণ আমাদের দেশের টিচাররা কি, তারা মনে করে আমার বেতন এত কম, এত অন্যের ছেলে এত ইফোর্ট দিয়ে লাভ কি? কিন্তু যে বাসায় এসে পড়ে তারা কিন্তু অন্যভাবে দেখে। এই যে আপনি এখানে যে বৈষম্য তৈরি করতেছেন, এই বৈষম্যের বিরুদ্ধে তো আপনি আওয়াজ তুলতেছেন না। আর আইএলটিএসে গিয়ে যে আমার সন্তানটা স্কোর তুলতে পারতেছে না, তখন তো সে অলরেডি ইন্টার পাস করে ফেলছে, হ্যাঁ হয়তো বা অনার্স পাস করে ফেলছে। তখন ওই টিচারকে গিয়ে বলবো একটা মানে অন্যরকম একটা মানে কি বলে এটা, মানে লজ্জা কাজ করে, বা এটা শালীনতা ভূত বলতে পারেন, ওইটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ, সুশীলগিরি। কিন্তু আমি যে 10 বছর তাকে আমি হাজার হাজার টাকা পেমেন্ট করলাম, হোয়াট ইজ দ্য আউটকাম অফ মাই মানি? আমার টাকা যে পে করলাম, এটার আউটকামটা কি, এটার রেজাল্টটা কি? আইএলটিএসে 4 পাওয়া। এখন ইংরেজি একটা ভাষা, কিন্তু এটাকে আমাদের দেশে একটা ফোবিয়া হিসেবে দেখানো হয়। আর রোলস, আমি যা দেখলাম যে রোলস মুখস্থ করে যেই পদ্ধতিতে পড়ানো হয় বা বইগুলো লেখা হয়, টিচারও ওই পদ্ধতি পড়ায় বেশ 80% টিচার। হ্যাঁ, এর মধ্যে কিছু ভালো টিচার আছে। হ্যাঁ, আরেকটা জিনিস, গার্ডিয়ান কিছু বায়াসনেস থাকে কিছু গার্ডিয়ানের, যে অমুক স্যার কী করে, অমুক স্যার অমুক স্কুলের টিচার, ভালো স্কুলের টিচার, তার মানে ওই স্যারই মনে ভালো টিচার, ঠিক আছে। এটা না, বরং যে টিচার আমার সন্তানটাকে এমন একটা মেথডে পড়াবে যে মেথডের বদলে সে যে পড়াটা 3 ঘন্টায় বুঝতো, ওইটা বুঝে ফেলবে 20 মিনিটে। ইটস অল অ্যাবাউট মেথড, ঠিক আছে। এখন হ্যাঁ, কিছু কিছু টিচার আছে খুব ভালো পড়ায় এবং তাদের ডিমান্ড হাই। তো গার্ডিয়ানের উচিত, আপনি বাজারে গিয়ে যখন 1 কেজি আলু পেঁয়াজ কিনেন, আপনি 3-4 দোকান জাস্টিফাই করেন। আপনি আপনার মূল্যবান রিসোর্স, যে সন্তানটা, তাকে রিসোর্স হিসাবে তৈরি করবেন,
টাকা দিয়ে পড়াবেন, আপনি যাচাই না করে কীভাবে দিচ্ছেন অন্য গার্ডিয়ানের কথা শুনে। তো এই বায়াসনেসগুলো থাকে, ঠিক আছে। ওই বড় প্রতিষ্ঠান বা এমপিভুক্ত প্রতিষ্ঠানের টিচার মানেই ভালো, এই ধারণা থেকে বের হতে হবে। কারণ আলটিমেটলি দিন শেষে রেজাল্ট জাস্ট a piece of paper. Our students have acquired the knowledge, proper knowledge. That's why they stand in front of the world. But এটা পাচ্ছি না। আমিও খুব হতাশ এই ব্যাপারটাতে, মানে কি বলবো, মানে আমার বলার কিছু নাই। ধন্যবাদ, আপনি অনেক জিনিস নিয়ে বললেন। আমি আমার মতামতগুলো, অভিব্যক্তিগুলো শেয়ার করছি। এখানে কিছুটা পেসিমিস্টিক। অনেকে তো খুব সুন্দর সুন্দর কথা বলে টক শোতে এসে, পডকাস্টে এসে, ঠিক আছে, কিন্তু সত্য কিন্তু কঠিন। সত্যটা অনুধাবন করাটা আরও কঠিন, পেইনফুল। তো গার্ডিয়ানদের এটাই বলবো, আপনারা যদি সন্তানকে সম্পদ হিসাবে গড়ে তুলতে চান, ইউ হ্যাভ টু নিড এ প্রপার কোচ। ভালো কোচের কাছে পাঠান। আপনি ওইটা আবার জাস্টিফাই করেন, টিচার যে তোমাকে পড়াইছে, কি পড়াইছে। কারণ অনেক গার্ডিয়ান শিক্ষিত, আপনি জাস্টিফাই করেন, টিচারকে আপনি প্রশ্নবাণে জর্জরিত করেন। এটা ভালো গার্জিয়ানের লক্ষণ। স্যার, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি কি পড়াচ্ছেন, জর্জরিত করেন না। আপনারা একটা দেবতার পর্যায়ে ভাবেন এমপিভুক্ত টিচারদের। আবার প্রাইভেটে গিয়ে কিন্তু কয় যে আমি মাসে 3,000 টাকা দিচ্ছি, আপনি কি পড়েন। বেচারা প্রাইভেটের টিচারগুলো বেচারা কিন্তু মানে কি বলে, মানে এরা বিপদে আছে। বিপদে কেমন, এদেরকে টাকা দিচ্ছে 8,000 টাকা, যেটা গার্মেন্টস শ্রমিকের অর্ধেক মাসের টাকাও না, ঠিক আছে। আবার গার্জিয়ান এদিক দিয়ে বাস দিতেছে, বেচারা যাইব কই। তখন কি করে দেখবেন, অনেক প্রাইভেট প্রতিষ্ঠানের টিচার একটু বেটার জব পাইলে, একটু বেশি টাকা জব পাইলে চলে যায়। অনেক প্রতিষ্ঠানের টিচার থাকে না। কেন থাকবে সে? আপনি তার 5টা মৌলিক অধিকার পূরণের মতো টাকা দিচ্ছেন, তারা বাসের উপরে রাখতেছেন 24 ঘন্টা। আবার এমপিওভুক্ত গেলে আবার নমো একটা কথা বল না, বাঙালি শক্তের ভক্ত নরমের জম, সেম সাইকোলজি এখানে কাজ করে। ধন্যবাদ। বারবার একটা কথা বিভিন্ন জার্নালে উঠে আসতেছে যে একটা টিচার এক সময়ে একই টাইমে সে 10 থেকে 12 জন স্টুডেন্টকে প্রপারলি মানে এডুকেশন দিতে পারে, প্রপারলিভাবে পড়াতে পারে। কিন্তু বাংলাদেশে কী হইতেছে, ওই বেসগুলোতে একটা টিচার 1 ঘন্টার মধ্যে 40 জনের পড়াইতেছে, 50 জনের পড়াইতেছে। একজনের ভাগে কত মিনিট সময় পড়তেছে? 2 মিনিটও পড়তেছে না। আচ্ছা, আপনি সাইকেল চালানো পারেন, সাইকেল চালানো শিখাতেও পারেন, ভালো কথা, কোনো সমস্যা নেই আমার। আপনি একসাথে কয়জন শিখাতে পারবেন সাইকেল চালানো? 1 জন 2 জন 3 জন। আপনি অনেক ভালো পারেন, যেন 5 জনের শিখাতে পারবেন, এর বেশি পারবেন? তাহলে একটা টিচারের কাছে দেয়, যে টিচারের বেসে অলরেডি 40 জন আছে, এর মধ্যে আবার ঢুকাইতেছে। এই টিচার কি মানে দেবতা, যে সে কি 50 জনটা একসাথে পড়াইবে? কী পড়ায় এটা? গার্জিয়ান কি এটা বুঝে না? গার্জিয়ান এত বোকা, তারা বোকামি কইরা এই যে তাদের সন্তানদের মেধাকে নষ্ট করতেছে, সময়কে নষ্ট করতেছে, ফিউচারকে নষ্ট করতেছে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, নিজেদেরকে প্রশ্ন করতে হবে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। অনেকে এই টক শো দেখবে না, অনেকে দেখে চুপ করে থাকবে। এর মধ্যে 1-2 জন আছে যাদের একটু টনক নড়বে। ওই 1-2 জনের জন্য শুভকামনা। আপনাদের ছেলে মেয়েই ভবিষ্যতে ভালো কিছু করবে। বুয়েটে, মেডিকেলে যারা চান্স পায়, ওদের বাপ মা কিন্তু প্রত্যন্ত এলাকায় থাকে 80%। এই ডাটা দেখে আমি অবাক হয়ে গেছি যে ট্রাক ড্রাইভারের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, দোকানদারের ছেলে বুয়েট মেডিকেলে পড়তেছে। আর যারা ভালো পড়ালেখা করাইছে ওই ছেলে মেয়েগুলো যাইতে পারতেছে না। আচ্ছা, যারা ওই ছেলে মেয়ে যাইতে পারতেছে না, মূল কারণ ওই যে টিচার নামে দালালদের কাছে ওরা জিম্মি হয়ে গেছে, ওদের জীবনটা ওই জায়গায় চলে গেছে। ওরা তো মানে দালালদের আন্ডারে থেকে প্রপার পড়ালেখাটা শিক্ষাটা পাইতেছে না। আর যেই বাবাটা ট্রাক ড্রাইভার, সে কিন্তু তেমন টিচারের কাছে পাঠাইতেছে না, বেশি পাঠাইতেছে না। সে বলতেছে, বাবা তুমি যতটুকু পারো নিজে পড়ো, তোমাদের বড় ভাই থেকে শিখো। তাহলে বড় ভাইরা তো আর দালালি করবে না, ওরা শিখাইতেছে, ওরা ভালো করে ফেলতেছে। আর যেই গার্জিয়ানরা সারা মাসে টিচারের কাছে পাঠাইতেছে, আসলে টিচার না দালালদের কাছে পাঠাইতেছে, এই জন্য ওদের ছেলে মেয়ে আর ভালো কোনো জায়গায় যেতে পারতেছে না। এইগুলো আপনারা একটু চোখ কান খোলা রাখেন, আপনারা ডাটা জানতে পারবেন। আমরা এই টকশো করার আগে এইসব ডাটা আবার রিচেক করছি। আমরা তো আগে থেকে জানতাম, যাই না আবার রিচেক করছি। রিচেক করে একই অবস্থা 2025 সালে যে ভার্সিটি পরীক্ষাগুলো হয়েছে, ম্যাক্সিমাম ছেলেপেলেই প্রত্যন্ত এলাকা থেকে আসছে, কোনো ভালো স্কুলের ছেলে মেয়ে আসে নাই। ভালো স্কুলের ছেলে মেয়ে এই ট্র্যাপে পড়ে নষ্ট হয়ে যেতেছে। এই দায়ভার কিন্তু
গার্জিয়ানদেরই বেশি, আর শিক্ষকদের তো আছেই। আপনি একটা কথা আমাকে মনে করায় দিয়েছেন, একটা স্ট্যাটিস্টিক্স আমি বলছি। এটা হচ্ছে বিডি নিউজ 24-এর একটা রিপোর্টে আসছে যে আমাদের টিচার এবং স্টুডেন্টের রেশিও হচ্ছে 1:41, অর্থাৎ 41 জন ছাত্রের জন্য টিচার আছে 1 জন, ঠিক আছে। আর আপনি যেটা বলছেন এটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাগুলা বুয়েট মেডিকেলে চান্স পাচ্ছে, ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে। এই ডাটাটাও সত্য, কারণ হচ্ছে ধনীর সন্তান যারা, এখানে আরও কিছু ব্যাপার আছে, টিচারেরও আছে, আরও কিছু ব্যাপার অ্যাড আছে। এটা হচ্ছে ধনীর সন্তানরা কিন্তু কমফোর্ট জোনে থাকে। কমফোর্ট জোনে থেকে আপনি দুনিয়া বুঝবেন না, ইউ হ্যাভ টু স্টে ইন আনকমফোর্ট জোন। গরিবের সন্তান, ট্রাক ড্রাইভার, রিক্সা ড্রাইভার, মানুষের বাসায় যে মানুষটা কাজ করে তার সন্তান বুয়েটে চান্স পায়, মানে এর মধ্যে সবাই পায় না তাই না, মানে ধরেন যে 1 কোটি মানুষের বাসায় কাজ করে, তার মধ্যে কত পার্সেন্টে পায়? হয়তো কম পার্সেন্ট পায়, কিন্তু পায় তো। কিভাবে পায়? তো ওই মহিলাটা বা ওই পুরুষটা, ওই তার বাবা মা তো আর হাজার হাজার টাকা দিয়ে পড়াচ্ছে না, তাহলে কিভাবে পায়? সেলফ স্টাডি এবং আনকমফোর্ট জোন। তারা যখন অভাবটা দেখতেছে, আরে আমি তো অভাবে আছি, আমার তো এডুকেশন ইজ দ্য পাসপোর্ট ফর এ মিডল ক্লাস ফ্যামিলি, ইটস এ পাসপোর্ট অফ দ্য গেট কিপার টু গেট এ কোয়ালিটি লাইফ। It's not only memorizing and just writing in our examination. শিক্ষাটা হচ্ছে আমাদের একটা টিকেট, উপরে ওঠার সিঁড়ি। মধ্যবিত্ত হোক, গরিব হোক, ধনী হোক, কিন্তু ধনীরা তো তাদের টনক ওইভাবে নড়ে না। আমার বাবার আমি জন্ম হয়ে আমি দেখতেছি আমার বাবার অনেক টাকা, অনেক সম্পদ, কেন পড়বো? ধনীদের চিন্তা মন। আর গরিবের আমার এখানে উপরে উঠতে হলে আমার পড়তে হবে। তো এটাই কথা। ধন্যবাদ স্যার, খুব দারুণ প্রাণবন্ত আলোচনা হলো। ইনশাল্লাহ ফিউচারে আপনার সাথে আরও টপিক নিয়ে আরও দারুণ আলোচনা হবে ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে থাকে আমাদেরকে জানাবেন, না জানালে আমরা আসলে বুঝতে পারি না। আপনাদের জন্য এইসব কথা বলা, আর সমাজটা বদলাতে হবে, আপনাদের আওয়াজ তুলতে হবে, প্রশ্ন তুলতে হবে, তাহলে একটা ভালো বাংলাদেশ আস্তে আস্তে আমরা পেতে পারি। আর নয়তো কিন্তু ফিউচার তেমন ভালো না। আর আজকে এই পর্যন্তই, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।